নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। শিঙি মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম ছোটো সাইজের শিঙি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। 5 মিনিট রেস্টে রেখে দেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো শিঙি মাছ। যেহেতু জ্যান্ত মাছ, আমি হালকা করে ভেজে নেব। উল্টো পাল্টে মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। জ্যান্ত মাছ বলে আমি খুবই হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকে কড়া করেও ভাজতে পারেন। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন, কুড়ি 25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি বড় সাইজের 2টো আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে কাঁচকলা। এখানে আমি 2টো কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করব না। 7-8টা কাঁচা পাকা লঙ্কা, ছোটো সাইজের 5টা টমেটো, এর একটা পেস্ট তৈরি করে নেব। টমেটো, কাঁচা পাকা লঙ্কার পেস্ট, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, গুঁড়ো মশলা ও মশলা বেশ ভালো করে আলু কাঁচকলার সাথে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 4-5 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব, ঢেকে দেবো। 4-5 মিনিটের বেশি সময় হয়ে গেছে।
আলুর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব গরম জল। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় স্বাদটা খুবই ভালো হয়। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভির সাথে আলু কাঁচকলা রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, আমি আর করছি না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।